মুর্শিদাবাদের ঘটনায় চারিদিকে প্রতিবাদের ঝড় উঠছে। হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ, হত্যা নীলা চলছে। এছাড়াও জিহাদিরা তারই প্রতিবাদে বিজেপির দিলীপ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট সুভাষনগর থেকে প্রতিবাদে মিছিল নিয়ে নাগের বাজার পর্যন্ত পথ পরিক্রমা করেন। সঙ্গে ছিলেন প্রচুর সাধারণ মানুষ সহ বিজেপির কর্মীবৃন্দরা। আগামী দিনে সমস্ত নারকীয় অত্যাচার মেনে নেবে না হিন্দু সমাজ, এই বার্তা দিলেন তিনি। মমতা ব্যানার্জি এখন থেকে 26-এ হেরে যাওয়ার ভূত দেখছেন, তাই পীড়িতদের কাছে যাচ্ছেন না। যারা দাঙ্গা করিয়েছে তাদেরকে শান্তির দূত বলে ভাষণ দিচ্ছেন। উনি ভাবছেন 30% মুসলিম ভোটে জিতে যাবেন, হিন্দুর ভোট দরকার নেই। তাই 26-এ হিন্দু সমাজ এর যোগ্য জবাব দেবে। দাদা, দেখা যাচ্ছে যে আজকে একটা ছবি ভাইরাল হচ্ছে, দেখা যাচ্ছে শামসারগঞ্জে দেখা যাচ্ছে তৃণমূলের যারা দায়িত্ব না, আমরা তো বলেইছি মমতা ব্যানার্জি দাঙ্গা করাচ্ছেন। উনি হচ্ছেন সবকিছুর মাথায়, সব জানেন। তা নাহলে তো যারা পীড়িত গৃহহারা তাদের সঙ্গে দেখা করতেন। শামসেরগঞ্জে, ধুলিয়ানে বা সাজির মোড়ে যেতেন, উনি যাননি। উনি উল্টো দিকে যাচ্ছেন, এ নিয়ে কোনো দুঃখও নেই। হাজার লোক ঘর ছাড়া হাহাকার করছে, খাবার দাবার নেই, জল নেই, জায়গা নেই, বাড়ি ফেরার ব্যবস্থা নেই। অথচ উনি ভাষণ দিয়ে যাচ্ছেন, শান্তির বাণী শোনাচ্ছেন। তো এটা পরিষ্কার টিএমসি এই ধরনের হিংসা বাড়াবে, ইলেকশন অবধি হিন্দু সমাজকে ভয় দেখিয়ে ভোটে জেতার চেষ্টা করবে। সারা পশ্চিমবাংলায় মানুষ পশ্চিমবঙ্গের পরিবর্তনের জন্য লড়াই করছে। আপনারা রামনবমীর বিভিন্ন জায়গায় শোভাযাত্রা দেখেছেন, হাজার হাজার শোভাযাত্রায় লক্ষ লক্ষ লোক নেবে। এটা কি খালি ধার্মিক নয়, রাজনৈতিক পরিবর্তনের সূচক। আর দমদম হচ্ছে সূতিকাগার, এখান থেকে জাগ্রত জনতা পরিবর্তন শুরু করবে। যারা দেখা যাচ্ছে যে ত্রাণ নিয়ে যাচ্ছে, একটা ক্যাম্পের মধ্যে আটকানো রয়েছে, তাদের বাড়ির লোক অসুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু ডাক্তার দেখানো যাচ্ছে না, ত্রাণ নিয়ে যাচ্ছে, সেখানে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হচ্ছে, ত্রাণ দিতে দেওয়া হচ্ছে না, ত্রাণ দিতে দেওয়া হচ্ছে না, ওষুধ দিচ্ছে না, ট্রিটমেন্ট করছে না, মিডিয়াকেও ঢুকতে দিচ্ছে না। যে বাস্তব পরিস্থিতি, মানুষগুলো কোথায় কিভাবে আছেন সেটা যে বাকিরা জানবে, আমরা জানবো, সে জানতে দেওয়া হচ্ছে না। এটা কি জেলখানা বানানো হচ্ছে? বাড়ি থেকে তাড়িয়ে দেবেন, তাদের পশুর মতো এক জায়গায় আটকে রাখবেন, সামান্য পরিষেবা দেবেন না। তো পশ্চিমবাংলার মানুষকে ভাবতে হবে আজকে যে কোথায় যাচ্ছে বাংলা। রাজ্য পুলিশের উপরে কারো ভরসা নেই, কারণ পুলিশ হয় পালিয়ে গেছে না দাঁড়িয়ে থেকে দর্শকের ভূমিকা পালন করে, যেমন লুটপাট আগুন দেখানো হয়েছে। সেই জন্য সাধারণ মানুষ আর পুলিশে ভরসা করতে পারছে না, সব জায়গায় সেন্ট্রাল ফোর্স চাইছেন। আর বিএসএফ না নামলে আরো বহু লোকের ঘর বাড়ি ভাঙা হতো, আরো লোকের প্রাণ যেত, আরো লোক ঘর ছাড়া হতো। বিএসএফ একমাত্র ত্রাতা, আর বিএসএফ উনি দোষী বলছেন। তো মানুষ বুঝতে পারছে কি হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে বিষোদ্গার করছেন মুখ্যমন্ত্রী, তাদের কি লাভ হবে? স্বরাষ্ট্রমন্ত্রী তারই বিএসএফ এসছে, তাই ওখানকার মানুষরা বেঁচেছে, তারা পুজো করছে বিএসএফ কে, জয় জয়কার করছে, আর উনি গালাগালি দিচ্ছেন। জবাব পাবেন। চলুন, ধন্যবাদ। শুধু আজকে যে পথে নামছে এরকম নয়, ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য, সমাজের জন্য সব সময় পথেই আছে এবং পথে থাকবে। আমরা আমাদের পথে নামার কারণ, যেভাবে সনাতনী হিন্দুদের ওপরে নির্যাতন হচ্ছে, মুর্শিদাবাদ আমরা দেখেছি, শামসেরগঞ্জ যেভাবে হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে, এবং আমাদের যে শিক্ষক যাদের চাকরি চলে গেছে, যাদের চাকরি চুরি করেছে রাজ্য সরকার, তাদের ন্যায্য পাওনার দাবিতে আমরা রাস্তায় নেমেছি এবং আমরা রাস্তায় থাকবো যতদিন না এর সুবিচার হচ্ছে ততদিন। তাদেরকে অনুরোধ করবো যে আপনাদের গাড়ির মধ্যে ড্রাইভার দাদাকে একটু বলেন হিন্দু আমাদের পরিস্থিতিতে যাবে, সেটা কি যাচ্ছে? দেখুন, সনাতনীরা এক হচ্ছে বলেই দিদি ভয় পাচ্ছে, আর দিদি ভয় পাওয়ার জন্যই এখান থেকে ওখান থেকে কুড়িয়ে এনে কিছু সেকুলার সাজিয়ে মঞ্চে দাঁড় করিয়ে উনি ভাষণ দিচ্ছেন। এই লক্ষণটা ভালো লক্ষণ। দিদি ভয় পেয়েছেন, এই লক্ষণটা ভালো লক্ষণ। ছবি ভাইরাল হয়েছে, দেখা যাচ্ছে তৃণমূলের যারা নেতা তারা কিন্তু জড়িত, কি বলবেন? আরে তৃণমূল আর দুষ্কৃতি এপিটার ওপি। যেখানে কোনো খারাপ ঘটনা ঘটে খুঁজে দেখবেন সেখানে তৃণমূল জড়িত। তো তৃণমূল স্বাভাবিকভাবেই জড়িত, স্বভাবসিদ্ধভাবে জড়িত তৃণমূলের নেতারা। তো সেই জায়গায় দাঁড়িয়ে
এর প্রতিবাদ করার জন্য, সমাজকে জাগ্রত করার জন্য, সনাতনী মানুষদের জাগ্রত করার জন্য, সনাতনী মানুষদের এক হওয়ার জন্য, তাদের ধর্ম, আমাদের সনাতন ধর্মকে রক্ষা করার জন্য এবং আমাদের পরবর্তী প্রজন্মকে সুরক্ষিত করার জন্য আমরা রাস্তায় নেমেছি।